এই যাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জের পাচুরিয়া থেকে শাহিদুজ্জামান শাহিদ যুক্ত হচ্ছেন। শাহিদ, প্রথমেই জানতে চাইব সড়কে যানবাহনের চাপ কতটা বেড়েছে, এছাড়াও জানতে চাই যাত্রীদের কোনো অভিযোগ পাচ্ছেন কিনা। সঙ্গীতা, যেমনটি বলছিলেন, আমি কিন্তু দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের পাটুরিয়া যে ফেরিঘাট, এই ফেরিঘাট এলাকাতে। আমরা সড়ক পথে যেটা দেখলাম গত কয়েকদিন, আর মাত্র ঈদের কিন্তু 3 দিন বাকি আছে। এর ভিতরে ঘরমুখ মানুষ কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। আমি পাটুরিয়া যে ঘাটটাতে আছি, এই ঘাটটা দিয়ে কিন্তু দেশের 21টি জেলার মানুষ কিন্তু এখান দিয়ে পারাপার হয় আসলে। তো যাত্রীরা কিন্তু ইতোমধ্যেই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কি শুরু করেছেন। সড়ক পথে তাদের তেমন কোনো ভোগান্তি ইতোমধ্যেও আমরা দেখতে পারিনি। যাত্রীরাও আমাদের তেমনটি কোনো কিছু অভিযোগ করেননি। তো আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, পাটুরিয়া যে ঘাট এলাকা, এই ঘাট এলাকায় 5টি ঘাট প্রস্তুত রয়েছে। এখানে কিন্তু মোট 18টি ফেরি দিয়ে কিন্তু যানবাহন পারাপার করা হবে। পাশাপাশি আরিচা কাজিরহাট যে নৌরুট, সেখানে কিন্তু 5টি ফেরি বরাদ্দ রাখা হয়েছে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য। আমি তো আরেকটু জানিয়ে রাখি, যাত্রীদের যে লঞ্চ ঘাটটি রয়েছে এই পাটুরিয়া ঘাটে, এই লঞ্চ ঘাটে কিন্তু 16টি লঞ্চ বরাদ্দ রাখা হয়েছে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য। পাশাপাশি আরিচা কাজিরহাট নৌরুটে কিন্তু 17টি লঞ্চ যাত্রী পারাপার করবে। ইতিমধ্যে আমি যদি আপনাকে একটু বলতে চাই, পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের কারণে কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু ঘাট এলাকা মেরামত এবং সংরক্ষণের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবুও বৈরী পরিস্থিতি এবং চলমান যে ভাঙন, এই ভাঙনটা কি আকারে দাঁড়াবে, সর্বশেষ পরিস্থিতি আমরা সময়ের সাথে সাথেই দেখতে পাবো আসলে। কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের নিশ্চিত করেছেন এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি তাদের রয়েছে। আমি একটু যুক্ত করতে চাই বিআইডব্লিউটিসির যিনি এই ঘাট এলাকার দায়িত্বরত আছেন আব্দুল সালাম সাহেব, আমি তাদের কাছে একটু জানবো আসলে ঈদযাত্রা তাদের সার্বিক পরিস্থিতি আসলে জানাবেন। ঈদযাত্রা কেমন প্রস্তুতি আপনাদের রয়েছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। প্রতিবারের ন্যায় এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের সার্ভিসে আমরা যে ফেরিগুলি যুক্ত করি সবগুলি ফেরি সচল অবস্থায় আছে এবং খুব সুন্দরভাবে তারা স্মুথলি অপারেশন করতেছে। আশা করি যদি কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, আশা করি আমরা সুন্দর মতোই আমরা ঈদের পূর্বেই ঘরমুখ যাত্রী সাধারণকে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে তাদের গৃহে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম বিআইডব্লিউটিসির যে দায়িত্ব আছেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তাদের কিন্তু ঈদযাত্রার সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু মোকাবেলা করার জন্য তাদের সার্বিক প্রস্তুতি কিন্তু রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন আগে কিন্তু নৌপরিবহন যে প্রতিমন্ত্রী আছেন তিনি কিন্তু এই ঘাট এলাকা পরিদর্শন করেছেন। তিনিও জানিয়েছেন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক কি থাকবে বলে তিনি ধারণা করছেন আসলে। এই ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সঙ্গীতা, ধন্যবাদ আপনাকে।